আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়া। এবং আরও দেখেন তো, আরে ওই যে তোমার যেই চাচাটা গোস্ত কাটলো আমার সাথে, ওই চাচাটা এই গোস্তটা দিয়ে আসবেন আমার বাড়ি। আচ্ছা, কি জন্য দিয়েছেন এগুলা? এই যে অনেকক্ষণ ধরে গোস্ত কাটলো আমার সাথে, আমি কোরবানি করলাম, তা সে আমার সাথে অনেকক্ষণ ধরে গোস্ত কাটলো, এই জন্য আর কি তাকে এটা পারিশ্রমিক দিতেছি গোস্ত। এভাবে তো সরাসরি গোস্ত হাদিয়া মানে পার্সোনাল হিসেবে দেওয়া যাবে না। তাকে পার্সোনাল দিতে হলে কিছু আগে টাকা দিতে হবে, তারপর আপনি গোস্ত হাদিয়া হিসেবে দিতে পারেন। পার্সোনাল দেওয়ার পর গোস্ত আপনি হাদিয়া হিসেবে দিতে পারেন। হাদিয়া হিসেবে যদি আপনি সরাসরি গোস্ত দেন তাহলে তো আপনার কুরবানি হবে না। হুজুর, এটা আপনি কি কন? আমাদের বাপ দাদার আমল থেকে এই গোস্ত দেওয়া দিয়ে আমল চলে আসতেছে পারিশ্রমিক, আর আপনি এই গোস্তর বদলে আগে টাকা দিবেন নাকবে, এই দিবেন নাকবে, এগুলো কি কন? এগুলো তো না, ছিল না। আপনার বাপদা আমলের কথা শুনে তখন হবে না। এখন কোরআন হাদিস মাসলা যেটা বলে এটা আপনাকে তো মানতে হবে। আপনি যদি কোরআন হাদিস মাসলা না মানেন তাহলে তো আপনার কুরবানি হবে না। কুরবানি হবে না? কুরবানি হবে না আপনার। না, আসলে হুজুর তো আমার এই বুঝতে ছিল না, আমি তো এরকম বার্তা আগে কখনো শুনি নাই, এরকম হাদিস। আমরা জানি যে আমাদের বাপ দাদার আমলে যে সমস্ত ইয়া ছিল, আমরাও ওই ওই অনুযায়ী মানে আসতেছি। আচ্ছা, আপনি যদি কুরবানি দিবেন কুরবানি সম্পর্কে মাসলা মাসলা আগে জানা দরকার। আপনার মানে আপনাদের মহল্লার মধ্যে ইমাম সাহেব আছে, তার কাছে জিজ্ঞাসা করা দরকার ছিল। যাই হোক, আর এরকম ভুল করবেন না। কিছু তাকে হাদিয়া দেওয়ার আগে কিছু পার্সোনাল টাকা হিসেবে দিবেন, পরে গোস্ত হাদিয়া হিসেবে দিতে পারেন আপনি। আচ্ছা, ইনশাল্লাহ ঠিক আছে হুজুর। আচ্ছা, রাখেন, পরে পার্সোনাল দেওয়ার পর কিছু দিয়ে। আচ্ছা।